গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে টেক্কার ট্রেলার লাইভ দেখব এবং লাইভ ব্রেকডাউন করার চেষ্টা করব। মানে টেক্কার ট্রেলারের ভিতরে কি কি থাকতে পারে, কি কি পসিবিলিটিস হতে পারে, যেহেতু ইটস আ থ্রিলার। তো আমরা দশম অবতারের ক্ষেত্রে চারটে থিওরি নিয়ে আলোচনা করেছিলাম যে এই চারটের দিকে গল্পটা যেতে পারে। এটা কিন্তু দ্যাট টাইম যে টেক্কার কিন্তু সেই জিনিসপত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব যে টেক্কার গল্পটা কোন কোন দিকে যেতে পারে। এবার আমি বলে রাখি, বাংলায় আবার অনেক প্রবলেম আছে। একজনের এক এক রকম মতামত, একজনের এক এক রকম মনে হয়। যে ভাই অনেকে বলে যে দাদা তুমি এটা বলে দিলে তাহলে সিনেমা দেখার মজাটাই নষ্ট হয়ে গেল। তা যারা এইটা ভাবছো যে সিনেমা দেখার মজাটা নষ্ট হয়ে গেল, আমি গল্প বলে দিলাম বা আমার প্রেডিকশন দেখলে তোমাদের ক্ষতি হতে পারে বা তোমাদের সিনেমা দেখার মজাটা নষ্ট হয়ে যেতে পারে, তারা আমার এই ভিডিওটা কেটে বেরিয়ে যেতে পারো। কারণ এই ভিডিওটা বড় হতে পারে এবং আমরা এই ভিডিওতে নানান ধরনের যে গল্পের পসিবিলিটিস সেগুলো নিয়ে চেষ্টা করব ভাবার বা বলার। কারণ আমি চেষ্টা করতে থাকি অ্যাজ অ্যান সৃজিত মুখার্জি ফ্যান বয় যে তার থ্রিলারগুলোকে ডিকোড করা। সেটা আমি একমাত্র দশম অবতার না, তার আগের যে ছবিগুলো এসছে সেগুলোর ক্ষেত্রেও করার চেষ্টা করেছিলাম। তো সেরকমভাবেই একটা যে কী হতে পারে কী না হতে পারে সেরকম একটা বলা। এবার তারপরে দেখা যায় যে পরবর্তীতে সেটাই মিলিয়ে দেখা যায় এটার সাথে কি এটা মিললো নাকি সৃজিত মুখার্জি চিরকালই মেলে না, সৃজিত মুখার্জি ডিফারেন্ট কিছু করেন। তো দেখা যাক, সেটাই আমরা চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমত আসি একটা একটা করে পয়েন্টে। আমরা টেক্কার ট্রেলারটা চালাবো, চালিয়ে একসাথে দেখতে দেখতে পুরো বিষয়গুলো বলবো। ঠিক আছে, তো যাদের আবারও বলছি, যাদের এটা মনে হচ্ছে যে আমি বলে দিলে তোমাদের দেখার ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে বা তোমাদের দেখার মজাটা নষ্ট হয়ে যাবে, তাদের কিন্তু ডিসক্লেমার দিয়ে দিচ্ছি যে ভাই তোমরা চাইলে না দেখতে পারো এই ভিডিওটা। ঠিক আছে, চলো টেক্কার ট্রেলার চালিয়ে নিই আমরা। ভাই এখনও নাম্বার 1 ট্রেন্ডিং। ঠিক আছে, 3 লাখ ভিউজ পেয়ে গেছে, দারুণ ব্যাপার। যাই হোক, ইউজ ইউর হেডফোন ফর বেস্ট সাউন্ড কোয়ালিটি। ওকে, ফার্স্ট অ্যান্ড এখানে আবার ইয়েও দেওয়া হয়ে গেছে, মানে পরিষ্কারভাবে ডিসক্লেমারও দিয়ে দেওয়া হয়েছে। দিস ট্রেলার কন্টেন্স ফোর ল্যাঙ্গুয়েজ, ফাউল ল্যাঙ্গুয়েজ। আমাদের তো দিমাগ থাকলে চলে না, আরে ওরা বড় লোক, ওদের অনেক চেনাশোনা আছে, ওদের সাথে পাঙ্গা নিস না। আমাদের দিমাগ থাকলে চলে না, আরে ওরা বড় লোক, ওদের অনেক চেনাশোনা আছে, ওদের সাথে পাঙ্গা নিস না। এই লাইনটা কাকে বলা হচ্ছে, এই লাইনটা কাকে বলা হচ্ছে এইটুকু বোঝার মতন একটা আইডিয়া আমরা করতে পারি যে এই লাইনটা দেবদাকে বলা হচ্ছে। দেবদা তো জমাদার, দেবদা তো সুইপারের ক্যারেক্টার প্লে করছে। তো ওর সঙ্গে যে বিষয়টা রয়েছে, যে ধরো কোনো ওর যে সহকর্মী রয়েছেন, তিনি কিন্তু আমার মনে হয় ইকলাককে এই ক্যারেক্টারটা মানে এই কথাটা বলছে। একটা কোনো ক্যারেক্টার ইকলাককে এই কথাটা বলছে। ইকলাক কোনো একটা জায়গা থেকে নিপীড়িত হয়েছে বা কোনো একটা জায়গা থেকে প্রচণ্ডভাবে আঘাত পেয়েছে কোনো বড় লোকের মাধ্যম থেকে। আচ্ছা, এবং তা কে ঘটাবে? চলো, এবার এই শটটা দেখো, ওরা সালা দাঁড়িয়ে দাঁড়িয়ে খিসে দেবে, করো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। তো এই ক্যারেক্টারটা প্রথম থেকে বোঝা যাচ্ছে একটা বিদ্রোহী মানসিকতার ক্যারেক্টার। এবার এই শটটা দেখো, এই শটটাতে কিন্তু আমি কাছে নিয়ে গিয়ে ভালো করে দেখাই, এই শটটাতে কিন্তু দাদা রীতিমতো ভয় পেয়ে যাচ্ছে। মানে ইকলাক ক্যারেক্টারটা একটা গুলি চালিয়ে রীতিমতো ভয় পেয়ে যাচ্ছে। তার মানে এটা তার ফার্স্ট বন্দুক চালানো ছিল, কারণ সে এর আগে কোনো দিন বন্দুক চালায়নি। সেও একটা তোমার আমার মতন সাধারণ মানুষ, তো তাই জন্যে তার কিন্তু একটা ভয় জন্মে গেছে বা সে কিন্তু বন্দুক চালালে সে ভয় পায়, আগ্নেয়াস্ত্রকে সেও ভয় পায়, তুমিও ভয় পাও, আমিও ভয় পাই, যেরকম সেরকম সেও ভয় পায়। সে এর আগে বন্দুক চালায়নি। এগোই আমরা। একটা হস্টেজ সিচুয়েশন চলছে, তোমরা ঘন্টাখানেক সময় সময় মারাচ্ছ। এইটা দারুণ ছিল ভাই। এখানে একটা হস্টেজ সিচুয়েশন চলছে, তোমরা ঘন্টাখানে সঙ্গে সঙ্গে মারাচ্ছ। এটা দারুণ লাইন ভাই। সৃজিত মুখার্জি লিখতে পারে, সত্যি ডায়লগ কিছু লিখতে পারে। ঘ্যামা লাইন হয়েছে এটা, এটা যে কেউ বলবে আনবিলিভেবল। মানে এখনও অবধি একটা ট্রেলার যেটাকে ব্রেকডাউন করার মতন ট্রেলার যদি বেঙ্গলে এই দুর্গাপুজোয় কিছু এসে থাকে, সেটা টেক্কার ট্রেলার। এবং কোথাও গিয়ে এরকম ডায়লগ যদি কিছু পেয়ে থাকি, সেটা কিন্তু সৃজিত মুখার্জির থেকেই পেয়েছি। তো যাই হোক, আমরা চলি আবার, এগোই। কি বিজিএম! ও, এটা কিন্তু নীলের কথা। আমি শুধু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই।
এবার আমার যেটা মনে হচ্ছে, আমি শুধু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, এই কথাটা হয়তো দেবদাকে উদ্দেশ্য করে নাও বলতে পারে, ট্রেলারটা এগোক তারপরে আমি অন্য কথায় বলছি, কারণ এখানে কিন্তু মিস আপ করে লাগানো হয়েছে, মানে এদিক ওদিক করে চেঞ্জ করে করে করা হয়েছে। রুক্মিণীদি হয়তো এটা অন্য কাউকে বলছেন, মানে এসিপি মায়ার যে ক্যারেক্টারটা সে কিন্তু অন্য কাউকেও এই কথাটা বলতে পারে। এবার এই কেনটা অন্য কোথাও থেকেও এনে টেনে এনে বসানো হতে পারে, এটা কিন্তু এক্স্যাক্ট এই জায়গা থেকেই বসানো বা এই জায়গা থেকেই বলা এমনটা নাও হতে পারে। এগোই আমরা। শান্ত হন। না, না, না। বাচ্চাটার মাথায় বন্দুক থেকে এবার এই জায়গাটা দেখো, এই জায়গাটা সব থেকে বড় করে, এটা কিন্তু সব থেকে বড় একটা জায়গা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবার স্বস্তিকা ম্যাম কী বলছেন, স্বস্তিকা ম্যাম বলছে যা আমার টাকা লাগবে দেবো আমি, আমার বাচ্চাটাকে আমার ফেরত দিয়ে দাও। তো এবার স্বস্তিকা ম্যামের কিছু একটা মানে বাচ্চাটাকে কেন কিডন্যাপ করা হলো, মানে সেন্ট বেঞ্জামিন স্কুল থেকে কেন 35 থেকে 40 বছর বয়সী একটা লোক যে এই বাচ্চাটিকে তুলে নিল, এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। কারণ কেন স্বস্তিকা ম্যামের ক্যারেক্টারটার বাচ্চাটাকেই তুলে নিল, তার মানে তার সাথে কিন্তু দেবদার ক্যারেক্টারের কিছু একটা কনফ্লিক্ট পয়েন্ট আছে, হতে পারে তার হাজব্যান্ডের সাথে আছে, হতে পারে তার সাথে আছে, সেগুলো নিয়ে আমরা ট্রেলার দেখার পরে আলোচনা করছি। এবার এই লাইনটা ভালো করে শোনো। কত টাকা চাইছে বলুন? যা লাগবে আমি দিয়ে দেবো। I will arrange for the entire part. Just get my daughter back to me, please. শান্ত হন। না, না, না। বাচ্চাটার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে। মানে আপনার ডিমান্ডটা ঠিক কি? এইবার দেখো, এই যে মানে লোকনাথ দে ওনার ক্যারেক্টারটা কি বললেন, যে বাচ্চাটার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছেন, ততক্ষণ কিন্তু বাচ্চাটার মাথায় বন্দুক ঠেকিয়ে রাখেনি দেবদা। এটা কিন্তু আর একটা টুইস্ট যেটা ট্রেলারের ভিতরেই দেখিয়ে দেওয়া হয়েছে। এবার এরকম বলছে প্রতি 15 মিনিট অন্তর অন্তর মোচড় রয়েছে গল্পের ভিতরে, টুইস্ট রয়েছে, দেবদা নিজেই বলেছেন। তো এবার লোকা কি বলছেন, যে বাচ্চাটার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছেন, ততক্ষণ কিন্তু বন্দুকটা ইয়ের মাথায় ছিল, মানে লোকার দিকে তাক করা ছিল। যখনই বলছেন বাচ্চাটার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছেন, তখন বন্দুকটা বাচ্চাটার মাথায় গিয়ে থাকছে। ব্যাপারটা কতটা মাইন্ড গেম খেলছে তোমরা ভাবো জাস্ট, মানে রীতিমতো। তার মানে এইটুকু বোঝা যাচ্ছে যে এই পুলিশ অফিসারটি কিন্তু পুরোপুরি দেবদার দলে, তো বা দেবদার পক্ষে, দেবদা জাস্টিস পাক, এটা কিন্তু এই পুলিশ অফিসারটা চায়। এবার আসি, I will arrange for the entire part. এই জায়গাটাই সব থেকে ইন্টারেস্টিং, ওই জন্য বারবার বলছি। না, না, না। বাচ্চাটার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে। দেখো, মানে আপনার ডিমান্ডটা ঠিক কি? আমার চাকরিটা ফেরত চাই। ব্যাস। আশ্বিনের শারদ প্রাতে। এবার কিছু জিনিস দেখাই, কিছু জিনিস বলি, এইটা বলার আছে যে এই যে বাস কথাটা বলে, এটা হয়তো অন্য জায়গা থেকে আবার ক্লিপ আউট করা, তো ওটা অন্য কোনো সিচুয়েশনের ক্ষেত্রেও হতে পারে, বা এই ক্ষেত্রেও সেটাকে দারুণভাবে ম্যাচ আপ করেছে, মানে বলে না যে একদম ম্যাচ কাটের মতন করে বসিয়েছে যেন সেই জায়গাগুলোকে, দারুণ লাগছে সেটা কোথাও গিয়ে খুব ভালো লেগেছে। এবার মাঝে মাঝে দেখো ওই এনএসজি কমান্ডোর পোর্শনটাকে একটু একটু করে দেখাচ্ছে, যাতে গ্র্যান্ডার দেওয়া যায় ব্যাপারটাকে ওভারঅল, এবং রুক্মিণীদির ক্যারেক্টারটা সোয়াগ দেখাচ্ছে। এটা স্যার শুটিং চলছে। স্মার্ট যেটা। আমার চাকরি কি হলো ম্যাডাম? কতদিন ধরে কাজ করছে? 1 মাসের উপর। চাকরি কেন গেল? তার মানে বেশি দিনের এমপ্লয়িও কিন্তু এই হোটেলটা বা এই যে বিল্ডিংটা বা এই যে কী বলবো চাকরির যে জায়গাটা আর কি, চাকরির স্পেসটা, অফিসটা, সেটা 1 মাসের বেশি কিন্তু দেব এখানকার একজন স্টাফ নয়। তার মানে কতদিন মানে চাকরি কেন গেল সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন, সেটাকে কিন্তু লুকিয়ে রেখেছে। কিন্তু 1 মাসের বেশি স্টাফ কিন্তু উনি নয়, তার মানে কিন্তু তার আগে তার একটা লম্বা পাস্ট রয়েছে, এটুকু আমরা কনফার্ম বুঝতে পারছি। এবার একটা বড় জিনিস দেখো, এখানে টোটা রায়চৌধুরীকে দেখানো হয়েছে, খুব হালকা করে টোটা রায়চৌধুরীকে দেখানো হয়েছে। টোটা রায়চৌধুরী সম্পর্কে আমার যেটা ধারণা আমি সেটা বলছি। টোটা রায়চৌধুরী হতে পারে স্বস্তিকার হাজব্যান্ড, আবার হতে পারে একটা স্ট্যান্ডালোন ক্যারেক্টার। আসি এবার, শহরের বাচ্চাগুলোকে আমি একদম বিশ্বাস করি না, হ্যাঁ? সব কটা ক্রিমিনাল কাজ। এখানে হস্টেজ সিচুয়েশনের ডাবল হস্টেজ সিচুয়েশন হচ্ছে, সেই জিনিসটাকে কিন্তু দেখানো হচ্ছে, ঠিক আছে। তো সেটা ঠিক আছে, সেটাতে আসছি। ভাই দেবদার মুখে বলছে সুরে বাচ্চাগুলোকে আমি একদম বিশ্বাস করি না, ওগুলো সব কটা ঢ্যামনার গাছ। এগুলো কী ছিল ভাই, এটা দেবদা বলছে, মানে হোয়াট দা কী বলবো, আর কিছু বলার নেই, মানে আনবিলিভেবল। দাদা এসব বলছে, দারুণ লাগছে, অ্যাকচুয়ালিতে দারুণ লেগেছে আমার পুরো বিষয়টা। যাই হোক, আমরা আবার এগোই। এইখানে কিন্তু ডবল হস্টেজ সিচুয়েশন হচ্ছে। আমার মেয়ের সঙ্গে আজকে যা যা হবে তোমার ছেলের সঙ্গেও ঠিক তাই তাই হবে, এক্স্যাক্টলি দ্য সেম। না, 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 না। তোমার ছেলের সঙ্গে তাই তাই হবে, তার মানে দেবদার ছেলের সঙ্গে তাই তাই হবে, তাই তো মনে হচ্ছে দেখে। এবার একটা বড় বিষয় বলো, যে
ওই পুরো পোর্শনটা যেখানে স্বস্তিকা ম্যাম এরকম মাথায় ধরে রয়েছে, ওখানে কিন্তু একটা রেকর্ডিং চলছে। এই রেকর্ডিংটা কীভাবে, মানে কোনোভাবে রেকর্ডিং করে তাকে পাঠানো হচ্ছে, মানে দেবদাকে পাঠানো হচ্ছে। তো এত কিছু পাচ্ছে কোথা থেকে? তার মানে এই ক্যারেক্টারটা বড় পাওয়ারফুল একটা ক্যারেক্টার। আমরা যতটুকু জানি স্বস্তিকা ম্যামের ক্যারেক্টারটা জার্নালিস্টের ক্যারেক্টার, কিন্তু তার পিছনে যে বড় একটা কী বলবো, বড় কোনো কারোর একটা সাপোর্ট আছে, এটা বোঝা যাচ্ছে। কারণ যত টাকা লাগবে তত দেবো বলছে, এবং তারপরে একটা জার্নালিস্টের কাছে এত টাকা থাকে না। এবং তারপরে দেখো আরেকটা বড় কথা হচ্ছে যে কেন ওর মেয়েকেই কিডন্যাপ করলো, কারণ ও খুব বড় একটা জায়গায় রয়েছে। যাই হোক, আবার আমরা যাই, এনএসজি গভর্নমেন্টের শট দেখতে পাচ্ছি আমরা, গ্র্যান্ডজারটা দেখতে পাচ্ছি, দেবদা ঘুম থেকে উঠছে। ওহো হো, এইখানে দেখো পবন বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটাকে কিন্তু খানিকটা হলেও আমাদেরকে ইন্ট্রোডিউস করছে যে বেশি বাড়াবাড়ি করো তো লোকটা আর বাচ্চাটাকে একসাথেই গুলি করে দেবো। মানে ওইখানে ওই বাচ্চাটাও কিন্তু অনেক কিছু সাক্ষী। এবার এখানে একটা লাইন রয়েছে যেটা আমরা এগোই, ভীমরতি ভীমরতি বলছে, তারপরে লাইনটা এগোই। তাহলে কি দাঁড়ালো স্যার, এক দিলে চার পাখি। কীরকম চারটে পাখি? আমরা একটা একটা করে বলি। হ্যাঁ, ইরা, ইরা মানে হচ্ছে স্বস্তিকা ম্যামের ক্যারেক্টারটা এবং তার মেয়ে, এবং দেবদা মানে ইকলাক এবং তার ছেলে, চারটে পাখি হলো কিন্তু একটা ঝিলে। মানে 3-4জনকে কি একসাথে শেষ করে দিতে চাইছে পলিটিক্যাল পাওয়ার? এখানে কি পবন বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটা পুরোপুরি একটা নেগেটিভ শেড ক্যারেক্টার? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে এই ট্রেলার দেখে। এগুলোও হতে পারে, ঠিক আছে, পসিবিলিটিস এগুলো হতে পারে। এবার দেখো পর চলছে ম্যাচ আপ, এখানে বড় করে স্কেলটা রয়েছে। আহা, অসাধারণ। কাল থেকেই অফিস জয়েন, না আজ রাত থেকে মেশিন থেকে বিজি টাকা উঠে গেছে। ও ভাই, সত্যি কথা বলছি, ট্রেলার দেখে আমাদের টাকা উঠে গেছে ভাই। আলাদা লেভেলের তো বানিয়েছে ট্রেলারটা, মানে অ্যাকচুয়ালিতে আমরা মানে আলোচনা করার মতন। এবার দেখো, আমরা সবসময় বলছি কমিক রিলিফ দেওয়ার মতন, মানে কমিক রিলিফ দেওয়ার জন্যই কি শুধুমাত্র সৃজা আর আরিয়ানের ক্যারেক্টারটা রয়েছে? আমার কিন্তু মনে হয় না। তারা হয়তো কারোর সাথে কানেক্টেড, কোনো পলিটিক্যাল ফিগারের সাথে কানেক্টেড বা কোনো, কারণ সৃজিত মুখার্জির ক্যারেক্টার কোনো দিনই ওয়ান ডাইমেনশনাল, একটা জাস্ট মানে কিছু নেই, কোনো কিছু করার নেই, এমনি মানে করতে হয়, আজ থাকতে হয়, আছি, এরকম ব্যাপারটা কিন্তু হয় না সৃজিত মুখার্জির সিনেমায়। অত বড় একটা সিনেমা বানিয়েছে দশম অবতার, সেখানেও কিন্তু প্রতিটা ক্যারেক্টারের অ্যাটলিস্ট কিছু না কিছু করার ছিল, মানে ডায়লগ অ্যাটলিস্ট প্রত্যেকের মুখে ভালো ভালো দিয়েছিল, মজা আছে প্রত্যেকটা ক্যারেক্টার। মানে অনির্বাণ, বুম্বাদা, জিসেন গুপ্ত, মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে দিয়ে যে মজা আছে প্রত্যেকটা ক্যারেক্টারের ভিতরে। তো সেরকমভাবে কিন্তু এক্ষেত্রেও আমি এটাই বলবো যে এরা কিন্তু জাস্ট মানে শোপিস হিসেবে থাকবে না, বা এরা একটা ছোটো ক্যারেক্টার বলে ছোটোভাবে, এটাও কিন্তু কোনো একটা বড় কারোর সাথে কানেক্টেড, এটাও কিন্তু আমার মনে হচ্ছে কোথাও গিয়ে। এবং এই অন্যায়টা কী, চাকরি দুর্নীতি, চাকরি নিয়ে নেওয়া, কেন চাকরি নিয়ে নেওয়া, কী বৃত্তান্ত, সেটাকে খুব ডিটেলসে গিয়ে কিন্তু দেখানো হবে। সেইটা খুব মানে কী বলবো, খুব বেশি করে ভালোভাবে ফুটে উঠবে বলে আমার মনে হচ্ছে। এবং 1 মাসের বেশি চাকরি করেনি। ও বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে দেবদার একটা ক্লিন শেভেন লুক ছিল, মনে আছে তো? মানে ফেসবুকে এখনও চাইলে দেব স্বস্তিকা মানে লেখো, দেব অ্যান্ড স্বস্তিকা লেখো, দেখবে ওই ছবিটা পেয়ে যাবে, টেক্কার রিলেটেড। তো ওই ছবিটা রীতিমতো আমি মানে দেখিয়েই দিচ্ছি তোমাদের, চলো এতে আর কী আছে, ফেসবুকে লিখলেই পাবে দেব অ্যান্ড স্বস্তিকা। যেহেতু ভিডিওটা এত বড়ই হয়েছে তাই আমি মানে দেখিয়েই দিচ্ছি। তো কি হয় না, ওই ছবিটা থেকে বোঝা যাচ্ছে যে ওটা কিন্তু টেক্কার শুটিং থেকে তোলা একটা ছবি। তো ওই ছবিটা থেকে কোথাও গিয়ে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে দেবদার কিন্তু একটা ক্লিন শেভেন লুক থাকতে চলেছে। এবার ওই ক্লিন শেভেন লুকটা নিয়েও কিন্তু একটা বড় বক্তব্য থাকছে। এই ছবিটা দেখতেই পাচ্ছ, এবং বড় বড় চুল। তো অ্যাকচুয়ালি দেবদার ক্যারেক্টারটা কে? কারণ রুক্মিণীদিকেও জিজ্ঞেস করছিলাম, রুক্মিণীদি বলছিল ট্রেলার দেখে কিন্তু আমার কবিরও মনে হচ্ছিলো যে দেবদা ভিলেন, দেবদা প্রথমবার ভিলেন প্লে করতে চলেছে, ইত্যাদি ইত্যাদি এসব কিছু মনে হচ্ছিল। কিন্তু পরবর্তীতে গিয়ে দেখি দেবদা পুলিশ, এবং রুক্মিণীদি আসল মানে কী বলবো, টেররিস্ট। তো এখানে গল্পটা আবার ঘুরে যেতে পারে। আবার রুক্মিণীদির একটা মানে কীরকম মা, মানে রুক্মিণীদির মা তো অবশ্যই, সে কীরকম মা, সেই মায়ের গল্পও কিন্তু কোথাও গিয়ে হবে এখানে, ঠিক আছে? তো সেটাও এমনটা হতে পারে যে দেবদার সাথে রুক্মিণীদের পাস্ট লাইফে হয়তো কোনো কানেকশন ছিল, এমনটাও হতে পারে, আবার নাও হতে পারে। দেখা যাক কী হয় না হয়, সব কিছু পসিবিলিটিস রয়েছে। তবে কী কী হয়েছে বা গোটা ট্রেলার জুড়ে কী কী দেখতে পাচ্ছি আমরা, সেটাকে নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করলাম। আমি আমার মতামত বা আমার আলোচনার বক্তব্য সেগুলোকে শেয়ার করলাম। এবার বাকিটা তো থিয়েটারে, বাকিটা তো সিনেমা হলে।
তবে টেক্কা উইল বি আ বিগেস্ট প্লাস। মানে আমরা যেটাই ভাবছি না, যে টোটা রায়চৌধুরী হয়তো মেন অ্যান্টাগনিস্ট হতে পারে, বা হয়তো স্বস্তিকা ম্যাম মেন অ্যান্টাগনিস্ট হতে পারে, এগুলো হয়তো আমরা ভাবছি, বা পরাণবাবুকে মেন অ্যান্টাগনিস্ট হতে পারে, কিন্তু হয়তো এটা হবে না। হয়তো বেরোলো যে রুক্মিণী মেন অ্যান্টাগনিস্ট হতে পারে না, এরকমটাই বেরোলো। তবে মানে দশমের ক্ষেত্রে, দশম অবতারের ক্ষেত্রে অনেকে এটা প্রেডিক্ট করছিল যে জয়া আহসান হয়তো হতে পারে, তো জয়া আহসানই বেরিয়েছিল। দেখা যাক এবার কী হয়। এবার আমার যেটা সবথেকে বেশি মানে যে ক্যারেক্টারটাকে ওরা লুকিয়ে রাখছে না, সেটা হচ্ছে টোটা রায়চৌধুরীর ক্যারেক্টার। আমার মন বলছে টোটা রায়চৌধুরী মেন অ্যান্টাগনিস্ট হয়তো। এবার বাকিটা তো বলা যাবে। তবে কোনো ক্যারেক্টারই কিন্তু প্রপার হোয়াইট ক্যারেক্টার না, প্রত্যেকটা ক্যারেক্টার গ্রে শেডেড ক্যারেক্টার। তবে এই থ্রিলারটাকে নিয়ে রীতিমতো মাথা ঘোরাবে ভাই, মাথা ঘোরাবে, কারণ এখন বোঝা যাচ্ছে না সত্যি বলতে কিছু, এবং অনেকটা গল্পের অংশ কিন্তু লুকিয়ে রেখেছে। মানে আমার তো মনে হয় যে 98% গল্পই হয়তো লুকিয়ে রেখেছে। যতটুকু দেখতে পেয়েছি সেগুলো সোয়াগ আর মানে কিছু বলবো, ভালো ভালো ডায়লগের পাঞ্চ আপ। দেখা যাক, আমার যা রিয়াকশান এটাই ছিল, এবং লাইভ রিয়াকশানও করলাম, তার সঙ্গে লাইভ ব্রেকডাউন করারও চেষ্টা করলাম। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।